এক শ্রেণীর মাওলানা আলেম ওলামা হবে যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। লাখো সুন্নাতকে তারা কবর দিচ্ছে, যেটা রাসূলের নয়। রাসূলের যেটা আছে সেটাকে কবর দিয়ে অন্য একটা বানিয়ে চলেছে। আশ্চর্য আপনাকে একটু বলতে হয়, আশ্চর্য আপনাকে একটু বলতে হয়, আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকতেন। কেন জানেন? আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকতেন এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে যখন আমার রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি। আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি। এটা তিনি চাইতেন, এই জন্য বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করতেন। বুঝাতে পেরেছি কি? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না যে শাবান মাসের কোন দিনে রিপোর্ট পেশ করা হয়। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই দিনটাকে ধরার জন্য আল্লাহ রাসূল পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না। কেন? তিনি ভাবতেন এই দিনটা আমাকে ধরতেই হবে। বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি। বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি। এটা দেখানোর জন্য তিনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এই সব হুজুরেরা জাহেলের পরিচয় দিয়ে কিভাবে কিভাবে জেনে নিল সেদিন 15ই শাবান। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা কিভাবে কিভাবে জেনে নিল সেদিন হচ্ছে 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। অসম্ভব হতে পারে না। আল্লাহ রাসূল বললেন আমার সুন্নাত ছেড়ে দিয়ে তারা অন্য সুন্নাতকে ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। প্রায় পুরো শাবান সিয়াম পালন করা হচ্ছে রাসূলের সুন্নাত, আর একদিন সিয়াম পালন করা হচ্ছে ভারতের সুন্নাত, মানুষের সুন্নাত। 27শে রজব কোরআন মাজিদ নাজিল হয়েছে, আল্লাহ রাসূল গেছিলেন মেরাজে। এই কথার ভিত্তিতে মেরাজের দিন রোজা রাখতে হবে, এটা মিথ্যে। কোরআন মাজিদের আয়াত পেশ করা হচ্ছে মিলাদের জন্য 4টে। আল্লাহ মিলাদ করেছেন, নবী মিলাদ করেছেন, সাহাবীগণ মিলাদ করেছেন। কত বড় ডাহা মিথ্যে কথা সাহাবীদের উপরে। এগুলো সব বাতেনি কোরআন, এগুলো হচ্ছে বাতেনি বানাওয়াট কথা। অসম্ভব হতে পারে না। শুনুন, 27শে রজব রোজা হতে পারে না, 15ই শাবান রোজা হতে পারে না। এইগুলি হচ্ছে রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করা, রাসূলের আদর্শকে ছেড়ে দিয়ে অন্য আদর্শ